আন্দোলনের মধ্যেই অশান্ত আরজিকর মেডিকেল কলেজ। সেই আরজিকর মেডিকেল কলেজে আমরা রয়েছি। আরজিকর মেডিকেল কলেজে দেখতে পাচ্ছেন যে ইমার্জেন্সির ভেতরে প্রচুর ভাঙচুর হয়েছে, কিন্তু বাদ যায়নি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটও। দেখতে পাচ্ছেন যে এই যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, সেই ইউনিটের ভেতরের ছবিটা আপনাদেরকে আমরা দেখাবো। কীভাবে ভাঙচুর করেছে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, এবং হাসপাতালের এমন কোনো জায়গা নেই যেখানে ভাঙচুর করা হয়নি। এমনকি বাদ যায়নি এই সিসিইউ, যেখানে অক্সিজেনের মাধ্যমে রুগীরা ভর্তি থাকেন, এবং সেই ভেতরে ঢুকে তারা অবাধে ভাঙচুর চালিয়েছেন, এবং সেই ভাঙচুরের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে কিভাবে এই ভেতরে ঢুকেও কাজ ভেঙে দেওয়া হয়েছে। টুকরো টুকরো কাজ এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন জায়গায়, এবং সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আপনাদেরকে দেখাবো ভেতরের ছবিটা। আসুন আমরা দেখে নেই। এখানে দেখতে পাচ্ছেন যে স্যালাইনগুলো রয়েছে, সেই স্যালাইনগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এবং যেটা মুমূর্ষ রোগীদের জন্য যে সমস্ত মেডিসিন এখানে রাখা হয় সেগুলোকেও ভেঙে দেওয়া হয়েছে, মাটিতে ফেলে দেওয়া হয়েছে। এবং এই যে দেখতে পাচ্ছেন যে প্রচুর বেড রয়েছে। আমরা জানি না যখন ভাঙচুর চলেছিল তখন এই বেডে কোনো রুগী ছিল কি না, তারা কোথায় গিয়েছে বা তারা কিভাবে আছে কিছুই আমরা জানি না। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে দেখুন, বেডের সঙ্গে প্রত্যেকটা বেডের সঙ্গে, যেহেতু এই সিসিইউ সেহেতু প্রত্যেকটা বেডের সঙ্গে অক্সিজেন রয়েছে, এবং যেটা একটা মুমূর্ষ রুগীর প্রাণ বলা যায়। সেখানে সেই সময়ে রুগীরা এখান থেকে যদি বেরিয়ে যান অক্সিজেন ছাড়া, তাহলে তারা এখন কোথায় আছেন, কিভাবে আছেন সে খবর কিন্তু আমাদের কাছে এখনও নেই। কারণ যারা লুটপাট করেছে এবং যারা হাসপাতালের ভেতরে ঢুকে ভাঙচুর করেছে, তাদের হাত থেকে যে হাসপাতালের কোনো অংশই বাকি নেই। দেখুন, যেই একটা ফ্রিজ দেখতে পাচ্ছি, সেখানে যে ভেতরে মেডিসিন রাখা হয়েছে, সেই মেডিসিন সমেত সেটাকে মাটিতে ফেলে দেওয়া হয়েছে। চারিদিকে একেবারে তছনছ করে দেওয়া হয়েছে, কোনো কিছু বাদ দেওয়া হয়নি। অক্সিজেন প্রত্যেকটা বেডের সঙ্গে অক্সিজেন সংযোগ করা রয়েছে, এবং বেডে যারা থাকেন তাদেরকে অক্সিজেন দেওয়া হয়। এবং আমরা জানি না যে সময়ে এই ভাঙচুর চলে বা এই তাণ্ডব চলে, সেই সময় এই বেডে কোনো রুগী ছিল কিনা এবং তার অক্সিজেন তখন দেওয়া হয়েছিল কিনা। যদি সে সেই সময় পালিয়ে যেয়ে থাকে, তাহলে নিশ্চয়ই অক্সিজেন সমেত সে যেতে পারেনি। অক্সিজেন ছাড়া এমন রুগী আছেন যাদেরকে কিছুক্ষণের জন্য বাঁচিয়ে রাখা সম্ভব হয় না। এখন দেখার বিষয় যে সেই সব রুগীগুলো কোথায় আছেন, এখানে ছিলেন কি ছিলেন না। এতক্ষণ আপনাদেরকে দেখালাম। আন্দোলনে ডাকতে হয় সেই রাতেই অশান্ত হয়ে ওঠে এই আরজিকর মেডিকেল কলেজ, এবং তার কোনায় কোনায় পড়ে রয়েছে যে বিভৎস ছবি। সেই ছবি দেখে আপনারা নিশ্চয়ই শিহরে উঠবেন।